বায়তুল শরফ হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা নিবাস, যেখানে এতিমখানা, হেফজখানা থেকে শুরু করে সবকিছুই এখানে অবস্থিত। প্রত্যেক বছর পবিত্র শবে বরাত এবং শবে কদরের রাতে আখিরি মোনাজাত করার জন্য আমরা কয়েকজন এই বায়তুল শরফে চলে যাই। লাখো মানুষের ভিড়ে যদি আমার দোয়াটি যদি কবুল হয়, সে আশায়। আমার মনে হয় সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা সাধারণ ক্ষমা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের এই রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন, সমস্ত হাদিসের সার মর্ম হলো এই রাতে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে ইল্লাল মুশরিক আও মুশাহিদ, শুধু মুশরিক এবং পরস্পর হিংসা বিদ্বেষ, তারা ওই খ্রিস্টানি যাদেরকে আল্লাহ মাফ করেন না, কত বড় বড় কপাল, তারা আল্লাহর সাথে শিরিক করে। পাশাপাশি আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই না জানার কারণে করে থাকে। তাহলে বড় শিরিক, ছোট শিরিক, সমস্ত শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 2 নাম্বার হলো যারা পরস্পর শত্রুতা করে। আজকে পৃথিবীর যে প্রথম অপরাধ ছিল, আদম আলাইহিস হাবিলকে হিংসা করলো কাবিল, হিংসা দিয়েই প্রথম পাপ শুরু হয়। পৃথিবীর প্রথম অপরাধ, এট ফার্স্ট ক্রিমিনাল, এট ফার্স্ট ক্রাইম হচ্ছে হিংসা। এই হিংসা দিয়েই জমিনের মধ্যে প্রথম পাপ শুরু হয়। এই জন্য আল্লাহ পাক এই লাইলাতুন নিসফ মিন শাবানের এই পবিত্র রজনীর মধ্যে যারা হিংসা করে, বিদ্বেষ করে, শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক এই পবিত্র রজনীতে আল্লাহ তাদেরকে মাফ করে দেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী রাসূল আর আসবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু নবী রাসূলদের এই কথাগুলো যারা উম্মতের উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস আলেম উলামা কিয়ামত পর্যন্ত মানুষের সামনে হকের দাওয়াত পেশ করবে, ঠিক কিনা বলেন? নবী রাসূল তো আর আসবে না। আমরা আল্লাহর কাছে আমাদের জাতির জন্য দোয়া করি, আল্লাহ নবী রাসূল আসবে না, কিন্তু নবী রাসূলের উত্তরাধিকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সাইয়েদনা ওমর ফারুকের উত্তরসূরি আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের জন্য অভিভাবক আল্লাহ তুমি প্রেরণ করো, আমরা বলি আমিন। সামনে ওয়াজ হচ্ছে এবং পিছনে সুন্দর করে নামাজ পড়ার যথেষ্ট সুন্দর পরিবেশে মসজিদ আছে। ভিডিওটি সম্প্রচার করা হচ্ছে বায়তুল শরফ চট্টগ্রাম থেকে। পবিত্র শবে বরাতের মাহফিল এবং মোনাজাত সম্পন্ন হবে। তো আজকের মতো এখানে খোদা হাফেজ। সবাই দেশবাসীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সোহবতে মোনাজাত মকবুল আমাদের নসিব হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু বাবারা আমরা সবাই বসি, আল্লাহর দরবারে তওবা করব।
আমরা কারো কাছে নয়, আল্লাহর ঘরে বসে আল্লাহর দরবারে তওবা করব। আমরা গুনাহ করি নাই, অন্যায় করে নাই, এমন কোনো মানুষ নাই। আমি সকলের কাছে বিনীত আরজ করছি, সবাই আমরা বসে পড়ি আল্লাহর ঘরে। বাবারা বসে পড়ি, কেউ দাঁড়াবেন না, একটু মেহরবানি করে বসে যাও বাবা, বসি, সবাই বসি আল্লাহর ঘরে। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ, বাইতুল শরফ নামাজ শেষে সেহরির পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সুন্দর সময়টুকু আরও আনন্দ নিয়ে নামাজ পড়ার জন্য আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ওয়াসা জামে মসজিদে। আসার অন্যতম একটি কারণ হচ্ছে ইউটিউব যখন খুলি তাদের ইউটিউবের অনেক হুজুর ওয়াজ করে থাকেন, তবে বরাত নামে কিছুই নাই। যারা বলছেন তাদের প্রতি আমার প্রশ্ন, যারা বাইতুল শরফ বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে, বাংলাদেশের প্রত্যেকটি এলাকার মসজিদে নামাজ পড়ছে, তারা কারা? তারা কি ইসলাম ধর্মীয় নাকি অন্য ধর্মীয়? আমি তো তাদের মধ্যে একজন। আমি তো চলে এসেছি সবার সাথে তাল মিলিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করে উপরওয়ালা থেকে কিছু পাওয়ার আশায় ভিক্ষুকের মতো। হে আল্লাহ, তুমি আমাকে কিছু দাও। ঠিক এই ভাইয়ের মতো করে হাত জোর করে মিনতি করছি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ, তুমি আমাদেরকে না দিলে আমাদের দ্বিতীয়টি কেউ নেই, পৃথিবীতে আমার আর কেউ নেই যে আমাকে হাত ভরে দেবে। একমাত্র তুমিই সাধ্য আমাকে হাত পুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তোমার আর কারোরই নাই। আর সেই জন্যই তো মন পবিত্র করে সুন্দর পরিবেশে নিজেকে তো কষ্ট করে হলেও নামাজ পড়ে, দুরুদ পড়ে, কালেমা, জিকির আর বিভিন্ন তসবিহ পড়ে সময় কাটাচ্ছি সারা রাত, শুধু একটুখানি আমার মনের ভাষা অনুযায়ী যে কোনো বিষয় পাওয়ার আশায়। আমরা যারা একসাথে সব সময় যাই, আমরা যেন সবসময় ভালো থাকি। হে আল্লাহ, আপনি আমাদের সকলের উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মানুষের উপকার করে সম্পূর্ণ সাধারণ মানুষ বেশে আমরা মানুষের সাথে সুন্দর পরিচ্ছন্নভাবে ইমানি কায়দায় শরীয়ত মতে আমরা থাকতে পারি, বাঁচতে পারি। আল্লাহ হাফেজ। প্রিয় ভাই বোনেরা, যারা এখনও ভিডিওটি শেয়ার করেনি তারা এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী যেভাবে নামাজের ব্যবস্থা করা আছে তা সবারই জানা উচিত।